এবার শেফালির মুখাবয়ব নিজের বুকে করেছেন পরাগ। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও, যেখানে দেখা যায় তার বুকের বাঁদিকে ট্যাটু করা স্ত্রীর ছবি। শেফালির রেখে যাওয়া স্মৃতি আঁকড়ে আদরের পোষ্য সিম্বাকে নিয়ে কোনোভাবে দিন কাটাচ্ছেন পরাগ, কিন্তু স্ত্রীকে নিজের থেকে আলাদা করে রাখতে হয়তো তার মন সায় দিচ্ছিল না। তাই শেফালির মুখাবয়ব নিজের বুকে না করে পারলেন না স্বামী। দিনটা ছিল 27 জুন। হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে হন শেফালি। ভক্তরা এই শোক কিছুটা কাটিয়ে উঠলেও এই ধাক্কা স্বামী পরাগের জন্য মাথায় বজ্রপাতের মতো হয়ে আসে। সারাদিন ব্যস্ততায় কাটিয়ে দেয়া পরাগের সংসারের সেই চোখের মণি এমনভাবে হারিয়ে যাবে, সেটা যেন দুঃস্বপ্নেও কল্পনা করেননি স্বামী। তাই তো তার বিদায়ের পর শেফালির প্রতিটি মুহূর্তের স্মৃতি ও আত্মাকে যেন বারবার অনুভব করতে চেয়েছেন পরাগ, যা বারবার উঠে এসেছে আলোচনার শিরোনামে। 52 দিন কেটে গেছে, তবে পরাগের ঘরে আর বিচরণ নেই শেফালির। এদিকে 12 আগস্ট ছিল তাদের 11তম বিবাহবার্ষিকী। এটাই শেফালিকে ছাড়া প্রথম বিবাহবার্ষিকী পরাগের। যদিও পরপারে চলে গেছে প্রিয় মানুষটি, কিন্তু হৃদয়ের কোটরে তো আছেনই। তাই তার স্মৃতি ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছেন তিনি। 2014 সালের 12 আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শেফালি এবং পরাগ। গত 11তম বিবাহবার্ষিকীতে স্ত্রীর একটি শেষ ইচ্ছা পূরণ করেন তিনি, যেটি শেফালির জীবদ্দশায় করতে পারেননি। মূলত শেফালির ইচ্ছে ছিল নিজের একটি স্বেচ্ছাসেবী সংস্থা তৈরি করবেন, আর তাই করিয়ে দেখিয়েছেন পরাগ। সেই সংস্থাটির নাম শেফালি জারিওয়ালা রাইস ফাউন্ডেশন ফর গার্লস এডুকেশন অ্যান্ড উইমেন এম্পাওয়ারমেন্ট।